যে 7 জন ব্যক্তিকে দিয়ে নিয়োগ কমিটি গঠন করার কথা বলা হয়েছে, সেখানে আমাদের প্রস্তাবনা ছিল যাতে করে 7 জনে অন্তত 5 জন তাদের ঐক্যমতের ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ হয় এবং এই 5 জনের মধ্যে একজন অন্তত বিরোধী দলের থেকে হওয়াটা বাধ্যতামূলক যেন থাকে, সেটার কথা আমরা বলেছি। তার মধ্য দিয়ে আসলে এক ডায়ালগের পরিস্থিতি তৈরি হবে এবং রাজনৈতিক যে দলগুলো আছে, সরকারি এবং বিরোধী দল, তাদের মধ্যকার একটা মেলবন্ধনের মধ্য দিয়ে নিরপেক্ষভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কার্য সম্পূর্ণ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী কতবার থাকবেন বা কত বছর থাকবেন এই বিষয়গুলোকে একীভূত করেছেন, একটা আইডিয়া হিসেবে তারা প্রেজেন্ট করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী কতবার থাকতে পারেন না পারেন সে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের 3টি দল ব্যতি রেখে বাকি সব দল 2 টার্মের কথা বা 10 বছরের কথা তারা কিন্তু একমত তারা এসেছেন। কিন্তু আজকে যখন এই আলোচনা করা হলো, সে আলোচনাকে আবার দীর্ঘায়িত করা হয়েছে এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষেরা যে প্রেক্ষাপটে তারা জীবন দেওয়ার জন্য এসেছিলেন, সেই সংস্কারকে যদি বাস্তবায়ন করা সম্ভবপর না হয়, নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি,